ধরে কেউ যদি অত্যাচার করে সেই পুরুষ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। প্রমাণ নেবেন শাস্ত্রের। দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনছেন সবার কাছে নিবেদন রইল, নারীর সঙ্গে সংসারে থাকতে গেলে দুটো কথা কাটিয়ে হতে পারে, কিন্তু কোনো নারীর যদি আপনি চুলের মুঠি ধরে বারবার অত্যাচার করেন, আপনি জেনে নিন মেয়েদের চুলের মুঠি ধরে অত্যাচার করলে তাকে ধ্বংস হতে হয়। তার প্রমাণ কি? প্রমাণ দেখে নিন। রাবণ 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 কি করেছিল মা? রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ শেষ হয়ে গেল। দুর্যোধন কি করেছিল? ৮০,০০০ মানুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল চুলের মুঠি ধরে, দুর্যোধন শেষ হয়ে গেল। এই জন্য শাস্ত্র প্রমাণ দিচ্ছে চুলের মুঠি ধরে কাউকে অত্যাচার করবেন না। আমি আপনাদের সবাইকে একটা নিবেদন করে যাব কীর্তনের মাঝে, খুব কান খুলে শুনে নেবেন। অন্যায়কারী লোকের কাছে খাবার খাবেন না। যদি জানবেন এই লোক অন্যায় পথে রোজগার করছে, তার বাড়িতে আপনারা সেবা করবেন না, বৈষ্ণবগণ সেবা করেন না। সবাই লক্ষ্য করবেন, অন্যায়কারীর বাড়িতে সেবা করবেন না। অন্যায়কারীর বাড়িতে সেবা করলে ওই খাবারে যে রক্ত তৈরি হবে ওটা পাপের রক্ত তৈরি হবে। প্রশ্ন করবেন, বৈষ্ণবরা কিন্তু ওই সেবা গ্রহণ করে না। দেখবেন শ্রাদ্ধ বাড়িতে অনেক বৈষ্ণবগণ সেবা নেয় না। কেন নেয় না? ওনারা খুব বিস্তৃতভাবে জানেন। আমি আপনাদের ছোট্ট করে বলে দিই, অন্যায়কারীর খাবার খাবেন না কেন? পাপের রক্ত তৈরি হবে। প্রমাণ কি? জেনে নিন। ভীষ্ম সরসজ্জায় কতদিন ছিল জোরে বলুন? ভীষ্ম সরসজ্জায় ছিল 58 দিন। শুনবেন সবাই। সরসজ্জায় যখন ছিল তখন পঞ্চ পাণ্ডবকে ধর্মজ্ঞান দিচ্ছে, নীতিজ্ঞান, ভালো ভালো ধর্ম কথা শোনাচ্ছে। তখন সঙ্গে সঙ্গে পঞ্চ পাণ্ডব মন দিয়ে শুনছে। একটি মেয়ে কিন্তু পাশ থেকে মুচকি মুচকি হাসছে। বলতে পারবেন আপনারা এই মেয়েটিকে? এই মেয়েটি দ্রৌপদী, মুচকি মুচকি হাসছে। জিজ্ঞেস করছে ভীষ্ম, দ্রৌপদী, সবাই মন দিয়ে ধর্ম কথা শুনছে আর তুমি মুচকি মুচকি হাসছো কেন? দ্রৌপদী বলে উঠল, দাদু, আজকে তোমার মুখে ভালো ভালো বাণী এলো কোথা থেকে? যেদিন আমার ৮০,০০০ লোকের মাঝে দুর্যোধন আমার কাপড় খুলে নিচ্ছিল, আমার বস্ত্রহরণ করে নিচ্ছিল, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, তুমিও দেখছিলে, তুমি কোনো প্রতিবাদ করলে না। সেই দিন তোমার ভালো কথা কোথায় গিয়েছিল? আজকে দিব্যি জ্ঞান দিচ্ছ না? আজকে আমার খারাপ লাগছে তোমার ওই জ্ঞানের কথাগুলো শুনে। সেই দিন তোমার জ্ঞানটা কোথায় ছিল? লজ্জা করে না তোমার? তুমি আজকে জ্ঞান দিচ্ছ পঞ্চপাণ্ডবকে? ভীষ্ম বলল, দিদি ভাই, তুই ঠিক কথা বলেছিস। আসলে আমি সেই দিন জ্ঞান দিতে পারি নাই, তোর বস্ত্রণ হচ্ছিল। মায়েরা চমকে যাবেন, দ্রৌপদীর যেদিন বস্ত্রণ হচ্ছিল, দ্রৌপদী সেদিন 4 দিন অসুচ অবস্থায় ছিল। মায়েরা যেমন মাসে 4 দিন অসুস্থ হয়, আশ্চর্যের ব্যাপার, দ্রৌপদী সেদিন, শাস্ত্র বলছে দ্রৌপদী সেদিন অসুচ অবস্থায় ছিল। সেই অবস্থায় ৮০,০০০ লোক চেয়ারে বসে আছে, আরও প্রচুর লোক দাঁড়িয়ে আছে। একটা মেয়ের কাপড় খোলা হবে, 1000 লোক দেখবে, লজ্জার ব্যাপার। কিন্তু ভীষ্ম কোনো প্রতিবাদ করে নাই। ভীষ্ম বলল, কেন প্রতিবাদ করি নাই দাদু? দিদি ভাই জানিস, সেদিন যে আমি দুর্যোধনের পাপের খাবার খেয়েছিলাম রে, ওর পাপের খাবার খেয়ে আমার শরীরে পাপের রক্ত তৈরি হয়েছিল। পাপী মুখে কখনো ভালো কথা বেরোয়? যেদিন অর্জুন আমাকে তীরবিদ্ধ করে ওই পাপ রক্তগুলো দেহ থেকে বের করে শুদ্ধ করে দিয়েছে, সেই দিন থেকে আমার মুখ থেকে ভালো ভালো কথা বেরিয়ে এসেছে। ওই জন্য আপনাদেরকে বলে রাখি মা, শুদ্ধ বচন যদি করতে হয় শুদ্ধ খাবার খাবেন। আমি আগামীকাল আপনাদের সামনে একটা লীলা পরিবেশন করব। সেই লীলাটি ভক্তলীলা, আপনারা শ্রবণ করবেন। আজকে কৃষ্ণলীলা করলাম, কাল ভক্তলীলা করব। ওর মধ্যে প্রচুর তত্ত্ব আছে, আপনারা জ্ঞান অর্জন করে যাবেন। আপনাদের বলে যাই, কারো অমঙ্গল যদি আপনি করেন, আপনার অমঙ্গল, জোরে বলুন, আগে হবে। এখন আরতি হচ্ছে, ঘন্টা শব্দ হচ্ছে বলে এই প্রেমের কথাগুলো বলতে আমার অসুবিধা হচ্ছে। আপনাদের ধীরে ধীরে বলি, মন দিয়ে শুনুন, একবার কান খুলে শুনবেন। কারো যদি আপনি অন্যায় করেন, অমঙ্গলটা আপনার আগে হবে। প্রমাণ দেখুন, দ্রৌপদীর যখন বস্ত্রণ হচ্ছে তখন দুর্যোধন কাপড় টানছে। দুর্যোধন কাপড় টানতে টানতে বলছে, ভাই এত কাপড় টানলাম রে, কিন্তু ক্লান্ত হয়ে গেলাম, জল তৃষ্ণা পেয়েছে। দুঃশাসন, তুই এবার টান। যখন দুঃশাসন চুলের মুঠি ধরে বারবার করে মা কাপড় টানছে,
দুঃশাসন বলছে, দাদা এবার এসো, আমার জল তৃষ্ণা পেয়ে গেছে, এত কাপড় টানছি, শেষ হচ্ছে না, আমার জল তৃষ্ণা পেয়েছে। যখনই দুঃশাসন ভেতরে জল খেতে গেছে, চমকে গেল। কি চমকে গেল জানেন? 100 ভাইয়ের স্ত্রী, দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করছে তার স্ত্রীকে, কি গো, তোমার কাপড় কোথায় গেল? তোমার তো নয়, শুধু 100টা ভাইয়ের বইয়ের 100 কাপড় গেল, লজ্জায় বসে আছো, কেন এমন হলো? দুঃশাসনের বউ বলল, তোমার জন্য হলো, তোমার দাদার জন্য হলো। বলে কেন? কাপড়গুলো কই? বলছে, দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, ভগবানকে কাপড় চাইছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। হরি প্রেম 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 ছাড়া গোবিন্দ মেলে না, মেলে না। বলে হরি আমার গোবিন্দ মেলে না। তাকান তাকান তাকান, ভক্ত শুধুমাত্র ভগবানের চরণ চাই তা নয়, ভগবান ও ভক্তের চরণ পছন্দ করি। ভক্ত যখন ভগবানকে ডাকি, ভক্ত ভগবানের দেহ এক হয়ে যায়। ভক্ত ভগবানের দেহ এক হয়ে যায়। তাকাবেন তাকাবেন, আমার দিকে তাকাবেন। ভীষ্ম যখন সরসজ্জায় আছে, দুর্যোধন তখন ভীষ্মকে বলেছিল, দাদু দাদু তোমার লজ্জা করে না? কিসের লজ্জা? আমার খাচ্ছ, আমার পড়ছো, আমার ভাইগুলো যুদ্ধে মরে যাচ্ছে, আর তুমি চুপচাপ বসে বসে দেখছো, তোমার লজ্জা করা উচিত। ভীষ্ম বলল, দাদু ভাই, কাউকে যদি খাবারের খোঁচা দেওয়া হয় তার গায়ে লেগে যায়, তুই আমাকে খাবারের খোঁটা দিলি, তবে এক কাজ কর, তোর ভাইগুলো আর মরবে না, একটা কাজ করবি। বলে কি? আজকে রাত্রিতে তোর স্ত্রী ভানুমতিকে এখানে পাঠিয়ে দিবি, আমি আশীর্বাদ করে দেবো, ব্যাস, তোর ভাইগুলো আর মরবে না। ভীষ্ম রেগে বলল। রাত্রিবেলায় দুর্যোধন ভানুমতির কাছে গিয়ে বলল, ভানুমতি কি? দাদুর কাছে দাও, আশীর্বাদ নিয়ে নাও, আর কোনো ভাই আমাদের মরবে না। লক্ষ্য করুন, ভানুমতি বলল, স্বামী গো, এত রাত্রিতে যাব না, আজ যাব না, কাল যাব। এ কথাতে আমাদের শিক্ষা দিল, আজ করব না, কাল করব, এই ভেবে কেউ বসে থেকো না। শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম। শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়, অশুভ কাজ দেরি হলো যত তত ভালো হয়। যেই না ভানুমতি বলেছে আজ যাব না কাল যাব, ভগবান কৃষ্ণ সুযোগ নিয়ে নিল, যদি 100 ভাই বেঁচে যাই, পঞ্চপাণ্ডব মরে যাবে, আমি ভগবানের পক্ষে আছি, কেউ আমাকে ভক্তের ভগবান বলবে না, কেউ আমাকে ভক্তের ভগবান বলবে না। আমার নামে 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 আমার নামে কলঙ্ক হবে, আমার নামে কলঙ্ক হবে। বাহ, আপনারা মনোনিবেশ করে শুনছেন, আমার দিকে তাকাবেন, এইদিকে তাকান। রাত্রিবেলায় কৃষ্ণ চলে গেল দ্রৌপদীর কাছে, পঞ্চপাণ্ডব যাতে বেঁচে যায়। আমি যে ভগবান পঞ্চপাণ্ডবের পক্ষ গ্রহণ করলাম, যদি পঞ্চপাণ্ডব মরে যায় লোকে বলবে কি? রাত্রি 12টায় দরজায় ধাক্কা দেয় দ্রৌপদীর। দ্রৌপদী, দ্রৌপদী ঠাকুর,
এত রাত্রিতে কি ব্যাপার, অসময়ে এলে কেন? প্রশ্ন দেখুন, উত্তর দেখুন। ভক্তের প্রশ্ন, ভগবানের উত্তর। দ্রৌপদী বলছে, প্রভু অসময়ে এলে কেন? কৃষ্ণ বলল, আমি যার কাছে যাই তার কোনো সময় নাই, কখন যে যাব কারো জানা নাই। আমি যার কাছে যাই সময় অসময় নাই। কি জন্য এলে তুমি? চলো। বলে কোথায়? ভীষ্মের কাছে যাবে, তুমি প্রণাম করে দেবে, আশীর্বাদ করে দেবে, পঞ্চপাণ্ডব বেঁচে যাবে, বাস, কেউ মরবে না। দ্রৌপদী পেছন পেছন যাচ্ছে, তাকান, কৃষ্ণ আগে আগে যাচ্ছে, দ্রৌপদী পেছন পেছন যাচ্ছে, তাকাবেন। শেষে কৃষ্ণ বলল, দ্রৌপদী আমি দুর্যোধনের বাড়ির ভীষ্মের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকি, তুমি চলে যাও। দ্রৌপদী যখন চলে যাচ্ছে, কৃষ্ণ তখন বলল, দ্রৌপদী যদি গুরুজনদের কাছে যেতে হয় তবে চটি জুতো খুলে যেতে হয়, তুমি চটি জুতো খুলে যাও। কৃষ্ণের চালাকি বুঝতে পারে নাই। দ্রৌপদী চটি জুতো খুলে যখন চলে যাচ্ছে, কৃষ্ণ তখন দ্রৌপদীর জুতো জোড়া বুকে নিয়ে বারবার কাঁদছে। দ্রৌপদীর জুতো জোড়া নিয়ে বারবার কাঁদছে, বারবার কাঁদছে। দ্রৌপদী পেছন ফিরে বলল, প্রভু তুমি আমার জুতো জোড়া বুকে নিয়ে কাঁদছো কেন? দ্রৌপদী গো, ভক্ত যেমন আমার চরণ পছন্দ করে, এই চরণে যে কি আস্বাদন আছে আমি নিজে বুঝতে পারি না। আমিও চাই ভক্তের চরণ আস্বাদন করার জন্য। ভগবানের চরণে কটা রূপ জোরে বলুন? দুটো, ডান চরণে বাঁ চরণে। আশ্চর্যের ব্যাপার, ডান চরণের নুপুরটা ছোট আর বাঁ চরণের নুপুরটা বড়। প্রশ্ন করবেন, একটা নুপুর ছোট হলো একটা নুপুর বড় হলো কেন? আসলে ভগবানের ডান চরণে আছে শিষ্য আর বাম চরণে আছে গুরু। তাহলে এখন প্রশ্ন হবে, গুরু কেন বাঁ চরণে গেল আর শিষ্য কেন ডান চরণে গেল? কর্ম 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 ফল অনুযায়ী গুরু শিষ্যের জায়গা। একটু লক্ষ্য করুন মায়েরা, ওই চরণের নুপুরটাকে একটু যেতে হবে আমাদের ত্রেতা যুগে। একটু জোরে বলবেন, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন। 18। ও 14 বছরের জন্যে। আচ্ছা, 14 বছরের জন্যে কাকে হারালো বলুন তো? সীতাকে। সীতাকে হারিয়ে আমার দিকে তাকাবেন, রামচন্দ্র ধনুকে হাত দিয়ে গালে হাত দিয়ে বলছে, সীতা সবাই তাকাবেন আমার দিকে, বড় আশ্চর্য সমতত্ত্ব আছে। সীতা রামচন্দ্রের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত পড়ছে। রামচন্দ্র মনে মনে ভাবলো, চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? লক্ষ্মণ বলছে, দাদা এ তো আশ্চর্যের ব্যাপার, চোখ থেকে জল পড়ে। একটু এটা পাল্টে নিক, বিটা এটা পাল্টে নিক। রামচন্দ্রের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত পড়ছে। এইদিকে মায়েরা, লক্ষ্মণ বলল, দাদা তোমার চোখে জল, মাটিতে রক্ত কেন? লক্ষ্মণ বলল, তাই তো। রাম বলল, তাই তো রে, দেখি 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 দেখি। যেই না ধনুকটা তুলেছে, অমনি দেখলো ধনুকে চাপা পড়েছে একটা ব্যাঙ। ব্যাঙের শরীরটা ফেটে গেছে, ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জলে একটি নদীর সৃষ্টি হয়েছে। ওই নদীটার নাম বৈতরণী নদী। জেনে নিন আপনারা, জীবনে বৈতরণী নদী পার হতে হয়, কথায় আছে। এই বৈতরণী নদীর জন্ম কোথা থেকে বাবা? ব্যাঙের রক্ত আর রামচন্দ্রের চোখের জল। তাকান আমার দিকে। রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলল, ব্যাঙ তোকে যখন চাপা দিলাম তুই তখন চিৎকার করলি না কেন বাবা? তবে তো তোর মৃত্যু হতো না। ব্যাঙ বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবানই যখন মারছে আর কাকে ডাকবো প্রভু? হরি বল।
বিপদে পড়লে ভগবানকে সবাই ডাকে, ভগবানকে সবাই ডাকে, কিন্তু ভগবান যদি কাউকে মারে, ভগবান যদি কাউকে ডাকে, তবে সে কি আর না মরে থাকতে পারে? তবে সে কি আর না মরে থাকিতে পারে? কে তুই? এই ব্যাং, এই 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 পূর্বজন্মে কে ছিলি? কর্ণম মুনি। কেন তুই ব্যাং হলি? গুরু অভিশাপ। তোর গুরুর নাম কি? বিশ্বাবসু মুনি। কেন তুই ব্যাং হয়ে গেলি? একদিন আমার গুরুদেবে বিশ্বাবসু মুনির চরণ সেবা করছিলাম, চরণ সেবা করতে করতে নখে আঁচড় দিয়ে ফেলেছি। আমাকে গুরুদেব অভিশাপ দিল, ওরে কর্ণম মুনি, তুই আমার চরণ সেবা করতে করতে নখে আঁচড় দিলি, অভিশাপ দিলাম তোর ব্যাঙে কুলে জন্ম। সেই দিনে কেঁদে কেঁদে বলেছিলাম, হে গুরুদেব, অভিশাপ যদি দিলে আমায় ব্যাঙে কুলে জন্ম হো, আমার ব্যাঙে কুলে জনম হো, আশীর্বাদ দাও যেন আমি গোবিন্দের চরণ লাভ করতে পারি। গোবিন্দের চরণ লাভ করিতে পারি। ওরে কর্ণম মুনি, আগামী দাপর আমি হবো কৃষ্ণ, তোর গুরুদেব হবে আমার বাম চরণের নুপুর, আর তুই হবি আমার ডান চরণের নুপুর। এই জন্য শিষ্য আছে কোথায় মা? কোথায় আছে? ডান চরণে ছোট, আর গুরু আছে বাম চরণে বড়। সংসারে কিছু আচার আছে যেগুলো না করলে গোবিন্দ পাওয়া যায় না। এই আচারগুলো শিখবেন কার কাছে? বৈষ্ণব মহাজনের কাছে। এই যে বাঁ দিকে বসে আছেন, ডান দিকে অনেকে বসে আছেন, এই বৈষ্ণব মহাজনদের কাছে আচার শিখতে হয়। আচারে লক্ষ্মী, আর বিচারে জোরে বলুন পণ্ডিত। আপনার বিচার যদি ভালো থাকে আপনার ছেলে পণ্ডিত হবে, আপনার আচার যদি ভালো থাকে আপনার ছেলে লক্ষ্মী হবে। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। আজকালকার যুগে অনাচার বেড়ে গেছে। রান্নাঘরে মায়েরা রান্না করছে, জিজ্ঞেস করলাম, দিদি রান্নাঘরে চটি পরে রান্না করছো? বলছে এটা রান্নাঘরের চটি। বাবারে কত রকমের চটি আছে দিদি, রান্নাঘরের চটি। আচ্ছা মায়েরা, মা রান্নাঘরটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। এই অন্নপূর্ণার মন্দিরে আপনারা কোনোদিন চটি পরে প্রবেশ করবেন না। এত ভদ্রতা দেখিয়ে লাভ নেই, এত ভদ্রতা দেখিয়ে লাভ নেই। রান্নাঘরে চটি পরে ঢুকতে নাই। কেন? ওটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির। যারা করছে তাদের করতে দিন। অনেকে দেখবেন বিছানাতে বসে বসে খাবার খাচ্ছে, অনাচার। জলের গ্লাসটা এঁটো হাতেই ধরছে, জলের বোতলটা এঁটো হাতে ধরছে, ফ্রিজটাকে দেখবেন এঁটো হাতে নাড়াচাড়া করছে। অনেকে দেখবেন জুতো পরে বিছানাতে শুয়ে দিচ্ছে, অনাচার। এইসব বাড়িতে পিতৃপুরুষগণ তাদের হাতে জল গ্রহণ করে না, দেবদেবীরা তাদের হাতে জল গ্রহণ করে না। ওই জন্য মায়েরা যতটা পারবেন বাড়ি যত পরিচ্ছন্ন থাকবে, যত পরিষ্কার থাকবে, ভগবানের আবির্ভাব তত সুন্দর হবে। এই জন্য আপনাদের আচার যাতে ভালো হয় তার জন্য প্রদীপ পরে নিবেদন রইল। যত নিজেকে পরিষ্কার, আপনার একটা বসন থাক। আচ্ছা বলুন তো, বৈষ্ণব বাবাদের বসনগুলো দেখুন তো, কত সুন্দর সাদা বসন পড়েছেন। একটাই থাক কিন্তু পরিচ্ছন্ন থাক, ছেঁড়া থাক কিন্তু পরিচ্ছন্ন থাক, ভক্তি থাক, আপনাদের পরিবেশ যেন সুন্দর হয়। আমি একটা কথা বলে যাব সবাইকে, যে যেখানে বসেছেন, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয় তবে শুনে রাখুন, এই যে অনাচার আমাদের শুরু হচ্ছে, এই অনাচার নিয়ে একটু কথা বলে দিই আপনাদের। মেয়েদেরকে পোশাক পরাচ্ছে, খাটো খাটো পোশাক। আমি প্রত্যেকটি মা বাবার কাছে বলবো, বৈষ্ণব মহাজনদের ঢুকে বলবো, যদি বাড়িতে আপনাদের নাতি নাতনি থাকে আপনি খাটো পোশাক পরতে দেবেন না। মায়েরা যাদের ছোট ছোট বাচ্চা আছে, আপনারা বাজারে নিয়ে যাচ্ছেন, বাচ্চা 5 বছর বয়স, বাবাকে বলছে বাপি আমি ছোট ছোট জামা পরবো। বাবা মনে হচ্ছে ছোট বাচ্চা, তুলে দিই, ছোট বাচ্চাকে দিয়ে দিচ্ছে। মেয়ে যখন 16 বছর হচ্ছে, বাবাকে আর ডাকছে না, নিজে গিয়ে দোকানে পোশাক কিনছে, বাবার সামনে দাঁড়াচ্ছে, এমন কাটা পোশাক পরে লজ্জায় বাবা মেয়ের দিকে তাকাতে পারছে না। এরকম পোশাক আপনি আপনাদের বাচ্চা মেয়েকে দেবেন না। এই মেয়ে
যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাবে, পুরুষের লোভী চোখ যখন তাকে আক্রমণ করবে, কিডন্যাপ করবে, আপনি সরকারকে দেবেন দায়, আপনি পুলিশকে দায়ী দেবেন। কেন দেবেন আপনি? কেন? আপনি তো আপনার মেয়েকে তৈরি করে দিলেন। মেয়ে যখন কিডন্যাপ থেকে বাড়ি এলো, মেয়ের গালে চটটা মারলেন। কোথায় ছিলি এতক্ষণ? মেয়ের গালে চটটা মারবার আগে আপনার গালে চটটা মারুন। আপনি আপনার বাচ্চাটাকে তৈরি করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন, এরকম অনাচার করবেন না। ছেলে রাত্রি 12টার সময় বাড়ি ঢুকছে, তাকে কিচ্ছু বলছেন না। কেন? ছেলে বলে কি সাধু হয়েছে নাকি? সে যে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো না, আপনি কি করে জানলেন? আমরা এমন একটা পজিশনে পড়ে গেছি, ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। দেখবেন মা যদি ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারে, ছেলে সুন্দর হতে পারে। এপিজে আব্দুল কালাম বলেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। মায়ের কাছ থেকে বাচ্চা আচার শিখবে, বাবার কাছ থেকে বাচ্চা বিচার শিখবে। যখন আপনার ছেলে মায়ের মা বাবা হয়ে গেলেন, তখন আপনার দায়িত্ব থাকবে, আপনার চলা দেখে আপনার বাচ্চা চলা দেখবে, আপনার বড়া দেখে আপনার বাচ্চা বড়া দেখবে। যেমন কিছু মনে করবেন না, প্রমাণ দিয়ে দিই, এই দিয়ে তাকাবেন। মুসলিম সমাজ আমি দেখেছি, কোনো একটা মহিলা বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে থাকে, কোনো মুসলমান মৌলবি পেরিয়ে গেলে বলে, বাবা সালাম আলাইকুম করে দাও। তখন বাচ্চারা বলে সালাম আলাইকুম, তখন বলে ওয়ালাইকুম সালাম। এটা বলে মানে শিখিয়ে দেয় উনি ধর্মীয় লোক। আর আমি দেখেছি আমাদের অনেক জায়গাতে অনেক মা ছেলেকে রাস্তাতে নিয়ে খুব নাচাই, বলে কাঁদে না বাবা, কাঁদে না, ওই দেখ সাধু বাবা যাচ্ছে, ধরিয়ে দেবো বলে দিলাম। না না, হাসি নয়, লজ্জার ব্যাপার এগুলো। এটা হাসছেন কেন আপনারা? এটা তো লজ্জা। আমরা আমাদের ধর্মটাকে যে নিচের দিকে নিয়ে যাচ্ছি তার প্রমাণ পেয়ে যাচ্ছেন আপনারা। সাধু বাবা দেখলে ছেলেকে বলছি কাঁদবি না, সাধু বাবা যাচ্ছে, ধরিয়ে দেবো বলে দিলাম। মানে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন। আবার প্রমাণ আপনারা পেয়ে যাচ্ছে। এই জন্য বলে রাখি, এ জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মে সেরকম ফল পাবেন। মানুষ রূপে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে আবার তার পশু কুলে জন্ম হয়। মানুষ রূপে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তবে পরবর্তী জন্মে সে আবার মানুষ হয়। আর মানুষ রূপে জন্মগ্রহণ করে কেউ যদি মহামানবের মতো কর্ম করে, মহাপুরুষের মতো কর্ম করে, তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। কি রকম বুঝিয়ে দিই। কি রকম? ধানকে সেদ্ধ করলে মাঠে ছড়ালে যেমন তারা দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গৌর গোবিন্দের চরণ লাভ। হ্যাঁ, এইবার আপনারা আপনাদের হৃদয় ঝুড়িটাকে বড় করুন। যত নিতে পারবেন তত লাভ আছে। একজন মানুষ পতিরামে মারা গেল, উনাকে দেখলেই আপনি বুঝবেন উনি স্বর্গে গেল না নরকে গেল। দেখলেই বুঝবেন। কে বলেছে? বই পড়বেন, বইটার নাম বলবো। আমি প্রত্যেকটি কথা শাস্ত্রের প্রমাণ ছাড়া বলি না। অনেকে অনেক মতামত দেয়, কিন্তু জেনে নিন শাস্ত্রের প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে, পড়ে নেবেন। বইটার নাম কি? জগত আমি। তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করছেন, একজন মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কীরকম? ধরুন আপনার এই পতিরামে কেউ মারা গেল, মায়েরা দেখতে গেল, বাড়িতে এসে বলাবলি করছে, বাবারে দিদি এমনভাবে মরেছে, মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, আমার 3 দিন ঘুম হয় না দিদি, খালি মুখটা মনে পড়ছে। জানবেন উনি গেলেন নরকে। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। মৃত্যুর সময় কেউ যদি মরে যায়, তখন যদি সে মনে হচ্ছে ঘুমাচ্ছে, অনেকে বলেন না, আহা গো লোকটা যেন মরে নাই, দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে, জানবেন উনি গেলেন স্বর্গে। আর একটা প্রমাণ তিনি দিলেন, পতিরাম থেকে নিয়ে গেল, বলো হরি হরি বল বলে, তখন কেউ বলল লোকটা খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত মানুষ, আহা হা হা, খুব ভালো, ইনি গেলেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এ বেটা খুব দুষ্ট ছিল রে, মেয়েটা খুব বদ ছিল, গেল ভালো হলো, জানবেন ইনি গেলেন নরকে। শ্রীমদ্ ভাগবত গীতা বলল, আপনার শরীরের 9টা ছিদ্র আছে, 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। এর মধ্যে 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে যাবেন, আর 2টো ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি নরকে যাবেন। শ্রীমদ্ ভাগবত গীতা বলল। তাহলে প্রমাণ নেবেন আপনারা সেই 7টা ছিদ্র কি কি? আমাদের শরীরের মাথার মধ্যে এই 7টা ছিদ্র আছে। কি কি গুনে নিন? 2টো চোখ, 2, 2টো কান, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ, 8, 9, প্রস্তাব এবং পায়খানা দ্বার। লক্ষ্য করুন, যদি নিচের দরজা দিয়ে প্রাণ যায়, পায়খানা প্রস্রাব মৃত্যুর সময় করে দেয়। ভাগবত বলল উনি নিম্নগামী হলেন, উনি নরকে গেলেন। কিন্তু আপনার এই দরজা দিয়ে প্রাণ গেলে আপনি বুঝবেন আপনি স্বর্গে গেলেন। কি করে বুঝবেন যে আমার চোখ দিয়ে গেল?
কি করে বুঝবেন কান দিয়ে গেল? ভাগবত প্রমাণ দিয়ে দিয়েছে। কি করে? চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন হা করে মরে, তার মানে কি? মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন কানের ফুটোগুলো খসখসে করে, খসখসে হয়ে যায়, কানগুলো খসখসে হয়, নাকগুলো খসখসে হয়ে যায়, জানবেন নাক দিয়ে প্রাণ গেল। এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনার কিন্তু প্রাণটা ভালো জায়গায় গেল। আবার বলছে দেহ মৃত্যু হয় না, আমাদের আত্মার মৃত্যু হয়। বাসাংসি জিন্নানি যথা বিহায়, হ্যাঁ, বাসাংসি জিন্নানি যথা বিহায়। হ্যাঁ মায়েরা, এই যে আমাদের কাপড়টা আপনারা পরেছেন, আমি পরেছি, কাপড়টা পূরণ হয়ে গেলে কি করব? এই কাপড়টাকে ফেলে দিয়ে নতুন কাপড় পরবো। তা বলুন তো, নতুন কাপড় পরলে আমাদের আনন্দ হয় না? যিনি চলে যান তার আনন্দ হয়, আমরা মায়াতে পড়ে কাঁদি। কিন্তু জেনে নিন, কাপড় পরিবর্তন করা হয় শুধুমাত্র, দেহ পরিবর্তন করা হয়, আত্মার মৃত্যু হয় না। প্রশ্ন করবেন তাহলে আত্মার কর্মফল কি করে যায়? পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায়। আপনি কেমন কর্ম করবেন তার কর্মফল কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে। এই রাজা কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ সবাইকে সব কিছু দিল। কালিদহ হ্রদে কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু সবাইকে সব কিছু দিলে আমাকে উদ্ধার করে দাও। ভগবান শোনে নাই। তখন কালিয়নাগ মনে মনে ভাবলো, আমি শাস্ত্রে শুনেছি তোমার সঙ্গে প্রেম করে কেউ যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবে। তুমি যখন এলে না, এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে পশু পাখি পেরিয়ে যাবে, বিষের জ্বালায় ছটফট করতে করতে মরবে, আর মরার আগে তোমাকে ডাকবে, ডাকলে তুমি আসবে, আর এলে তোমার চরণ আমি লাভ করে। আপনারা বাইরের দিকটা যারা দেখেন, ভক্তদের বাইরের দিক বিচার করবেন না, ভেতরে একটা দিক আছে। অনেকে মনে মনে ভাবেন যে প্যান্ট শার্ট পরে কীর্তন শুনছে বলে সে ভক্ত নয়, তা নয়। ভক্ত সে হতে পারে, ভেতরে যদি তার প্রেম ভক্তি থাকে, ওইটা হচ্ছে ভক্তের লক্ষণ। যেমন রাবণের কথা বলি আপনাদের মায়েরা, রাবণ জানেন রামের শত্রু, কিন্তু রাবণ রামের মতো আর ভক্ত কেউ ছিল না। রাবণ ছিল রামের ভক্ত। একটু প্রমাণ দেখুন, যখন সীতাকে হরণ করে নিল, রাবণের স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলল, স্বামী এবার জানি তোমার অধঃপতন শুরু হয়ে গেল। তো যদি ভগবানকে ডাকে ভগবান থাকতে পারে না। একবার শব্দ না করে শুনবেন। সংসার ত্যাগ করে যারা ভগবানকে পাবার চেষ্টা করে, ভগবান পাই ঠিক কথা, কিন্তু পণ্ডিত বলল সংসারে থেকে ভগবানের ভজনা করো। ভজনা করো। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, তবে কৃষ্ণের চরণে পাওয়া যায়। হরি চরণে পাওয়া যায়। অনুরাগী ভক্তের অনুরাগ দেখুন, আস্তে। অনুরাগী ভক্তের অনুরাগ দর্শন করুন সবাই। ভক্তরা কীর্তন শুনতে শুনতে চোখের জলে ভাসে অনুরাগ। এই দিয়ে তাকাবেন, রাধে। পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। দাগ লাগে না। মায়েরা, পাকের মধ্যে 5 কেজি 10 কেজি 15 কেজি মাছ থাকে বাবা, তুলে দেখবেন পাক খেয়ে বড় হলো, গায়ে কোনো পাকের দাগ নাই। ভক্ত পাকাল মাছ, সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে। যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, হরি কথা বলে, তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না, সদা প্রেমময় আনন্দময় আনন্দময় হয়ে থাকে। টিভি সিরিয়াল দেখবেন, বাড়িতে কিছু ভালো খাবেন, আনন্দ হবে, ও শেষ হয়ে যাবে। কিন্তু ভগবানের নামের যে আনন্দ, ও নাম করতে 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 পরমানন্দের সন্ধান পেয়ে যাবে। আর এই আনন্দ যদি কেউ একবার পায়, সে বুঝতে পারে হরিনামে কি আনন্দ ডুবলে বোঝা যায়, না ডুবলে আপনি বুঝতে পারবেন না। ওই জন্য আপনাকে ডুবুরি হতে হবে সেই ধনরত্নটাকে তুলে আনবার জন্যে। আমি প্রমাণ দিয়ে দিই, আপনারা সবাই শুনবেন, একবারে মন দিয়ে শুনবেন। সংসার থেকে ভগবানকে পাওয়া যায় প্রমাণ। প্রমাণ, মা যশোদা একদিন একাদশী, মা যশোদার ছেলে উঠোনে খেলা করছে, তার গুরুদেবের নাম ছিল কর্ণব মুনি। তিনি একাদশী করেছেন। দ্বাদশীর দিনে মানে পারণের দিনে এসে যশোমতীকে বলছে, যশোদা কাল তো একাদশী করেছি, আজ তোর বাড়িতে পারণ করব।
যশোমতী বলল, খুব ভালো কথা, গুরু সেবা হবে, আমার ভাগ্য কত ভালো, পালন করব। আচ্ছা গুরুদেব অপেক্ষা করুন, আমি রান্না বান্না করে আপনাকে সেবা দিয়ে দেবো। গুরু তৎক্ষণাৎ একটা কথা বলে উঠলো, কৃষ্ণ ছোট্ট উঠানে খেলা করছে, গুরুদেব কর্ণমণি বলে উঠলো, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। আমার কৃষ্ণ মনে মনে ভাবছে, ওগো গুরুদেব, তুমি জাতির বিচার করো, কিন্তু জানো না আমি কে এসেছি। আমি তুমি বললে গোয়ালিনীর জাতি, তোদের হাতে হলে খেলে হবে ক্ষতি, দেখো আমি কে এসেছি। মায়েরা, গুরুদেব কর্ণমণি বলল, কোনো অসুবিধা নেই, আমাকে চাল ডাল দিয়ে দে, আমি অন্ন ব্যঞ্জন তৈরি করে সেবা দেবো। প্রেম, আমি অন্ন ব্যঞ্জন সেবা করে আমি কি করব, সেবা করব। মায়েরা, যেই না গুরুদেবকে অন্ন ব্যঞ্জন তৈরি করার জন্য চাল ডাল দিয়েছে, আমার দিকে তাকান, যারা সাইডে আছেন পেছনে আছেন একটু দর্শন করে নিন। গুরুদেব সেবা করছে, যারা ভক্ত হয় তারা সেবা করবার সময় চোখ দুটোকে মুজে শ্রীমধুসূদন শ্রীমধুসূদন বলে, গুরুদেব যেই না শ্রীমধুসূদন বলে চোখটা মুজে কপালে ঠেকিয়েছে, কোথা থেকে গোপাল এসে চপ চপ শব্দে খেতে শুরু করেছে। এ যশোদে, এ দেখ 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 দেখ, তোর দেখ দেখ, তোর ছেলে আমার সব ভাতগুলো এঁটো করে দিল রে, সব অন্ন এঁটো করে দিল। যশোমতী ছুটে এলো, গোপালকে ধরল, তুই এলি কেন, তোকে কে আসতে বলেছে? গোপাল বলল, মাগো, ভক্ত সেবার সময় যদি আমার নিবেদন করে, আমি কি না এসে আরে থাকতে পারি? প্রত্যেকটি কথার মধ্যে কত কত প্রেম আছে, কত যুক্তি আছে, শুধু কথাগুলো শুনবেন। যেমন পদাবলী শুনবেন, সেরকম কথা শুনবেন। এগুলো দিনের পর দিন পরিশ্রম করে পড়াশোনা করতে হয়, পড়াশোনা করে জানতে হয়, জানাতে হয়। কারো কথা শুনে নয়, শুনতে হবে নয়, বড় বড় জ্ঞানী মানুষের কথা শুনতে হবে। আমার জীবনের ছোট থেকে চলার পথে আমার একটাই নিয়ম ছিল, কি, আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেলে দেখবেন বড় বড় ভাগবত পাঠকরা আছেন, খুব জ্ঞানী জ্ঞানী। মুরারি বাপু প্রায় 90 বছর বয়স, আমি তার কথা বসে বসে শুনি। কেন? এনারা জ্ঞান অর্জন করেছেন, তাদের কাছ থেকে কিছু পাওয়া যায়। এগুলো আপনাদের কাছে ঢালতে শুরু করি, একটু লক্ষ্য করুন। বলছে, ও আমাকে ডাকলো কেন? ভক্ত যদি আমায় না ডাকে তাহলে আমি না এসে থাকতে পারি। তোকে ডেকেছে, তোকে ডেকেছে, তোকে ডেকেছে। কানে ধরে গোপালকে 2 থাপ্পড় দিয়েছে, একবার ডান গালে, একবার বাঁ গালে। গোপাল একবার হাসছে, একবার কাঁদছে। তত্ত্ব বলল, গোপাল একবার হাসে একবার কাঁদে কেন? যেই না গালে চর মেরেছে গোপাল কাঁদছে, আর একবার এই গালে চর মেরেছে গোপাল হাসছে। তত্ত্বটা কি? গোপাল বলতে চাইছে, মাগো, তুমি লোকের কাছে বলে বেড়াও 7 নাই 5 নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। এই তোমার ভালোবাসা, তুমি আমায় মারলে। তোমার যে কত ভালোবাসা আমি বুঝে নিলাম, তুমি আমায় মারলে। পরক্ষণে গোপাল হাসছে কেন জানো? তুমি তো আমায় চিনতেই পারোনি আমি কে। তুমি যদি চিনতে পারতে তবে কি আমায় মারতে পারতে? সঙ্গে সঙ্গে যশোমতী বলছে, গুরুদেব চিন্তা নেই, বন্দি করে রাখবো না কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না। এখন গোপালকে টেনে টেনে নিয়ে গিয়ে কি করেছে, একটা বাড়ির মধ্যে ঢুকিয়ে জানলার মধ্যে দড়ি দিয়ে বাঁধছে। কিন্তু দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে যখনই গিঁট মারতে যাবে তখনই 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। যশোমতী বলছে, আচ্ছা ছেলের পাল্লাই পড়লুম বাপু, হ্যাঁ, এ গিঁট বাঁধতে যাচ্ছে, 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, মাগো, যে দড়ি দিয়ে তুমি আমায় বাঁধছো, সেই দড়ি দিয়ে কেউ বাঁধলে আমায় বাঁধতে পারে না। যদি প্রেমের দড়ি দিয়ে কেউ আমায় না বাঁধতে পারে, তবে প্রেমিক ভগবানকে পাবে না। প্রেমের দড়ি দিয়ে, এইদিকে তাকান মায়েরা, 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে বাঁধতে বাঁধতে। 2 আঙ্গুলটা কি? সেই সময় যশোমতীর 2টো জিনিস অভাব ছিল, একটা প্রেম, একটা ভক্তি। এই 2টো জিনিস অভাব ছিল বলে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। যশোমতী কি করলো, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। বাঁধতে পারলাম না, দরজায় তোকে শেকল দিয়ে চলে গেলাম। গুরুদেবকে বলল, গুরুদেব, বন্দি করে রাখলাম আমার কাঁচা সোনা, আমার গোপালে তোমার কাছে আর আসবে না। আমার গোপাল তোমার কাছে আসবে না। এইদিকে তাকান মায়েরা, আমার গোপাল তোমার কাছে আসবে না। এই বলে কি করেছে, আবার চাল ডাল দিয়েছে,
চাল ডাল দিয়ে, গোপাল তো আর নাই, দিব্যি চাল ডাল দিয়ে অন্নব্যঞ্জন তৈরি করেছে। যশোমতী রান্নাশালা নিজে রান্না করছে, আর গুরুদেব অন্নব্যঞ্জন তৈরি করে যেই না বসে বসে সেবা দিতে যাবে, শ্রীমধুসূদন বলে